ব্রেক্সিটের ১০ অর্থাৎ যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার ১০ বছর। এক দশক পর এখন প্রশ্ন ওঠে, ইইউ থেকে বের হওয়ার ভোটের পক্ষে থাকা ভোটার ও রাজনীতিকরা যে স্বপ্ন দেখেছিলেন তার কতটুকু পূরণ হলো। ২০১৬ সালের ২৩ জুন ব্রেক্সিট ভোটের ফলাফলে দেখা যায় ছোট শহর ও গ্রামীণ এলাকার মানুষ ছিলেন ব্রিটেন এক্সিটের পক্ষে, আর বড় শহরের বাসিন্দারা ইউরোপীয় ইউনিয়নের থাকার পক্ষে রায় দেন। এছাড়া তৎকালীন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ইইউ থেকে ব্রিটেনের বের হয়ে যাওয়ার বিপক্ষে থাকলেও ব্রেক্সিটের সমর্থক ছিলেন বরিস জনসন। কিছু পরিসংখ্যান দিয়ে ব্রেক্সিট পরবর্তী যুক্তরাজ্যের অর্থনীতি বিশ্লেষণ করেছে আল জাজিরা, যেখানে দেখা যাচ্ছে গেল ১০ বছরে ব্রিটেনবাসীর জিডিপি ইইউর ২৭টি সদস্য রাষ্ট্রের চেয়ে পেছনে পড়েছে। এছাড়া অর্থনীতিবিদদের পর্যবেক্ষণ, ব্রেক্সিট পরবর্তী সময়ে যুক্তরাজ্যে ব্যবসায়িক বিনিয়োগ কমেছে ১২ থেকে ১৮%। অফিস ফর বাজেট রেসপন্সিবিলিটির হিসেবে ব্রেক্সিটের কারণে যুক্তরাজ্যের সামগ্রিক উৎপাদন ক্ষমতা কমে গেছে প্রায় ৪%। আল জাজিরার বিশ্লেষণ আরও বলছে, ব্রেক্সিটের কারণে ইউরোপের সাথে যুক্তরাজ্যের দীর্ঘমেয়াদী ব্যবসা বাণিজ্য আরও ১৫% কমে যাওয়ার পথে। ব্রেক্সিট থেকে বের হয়ে যাওয়ায় ইউরোপে পণ্য পাঠানোর ক্ষেত্রে কাস্টমস চেকিং, সার্টিফিকেট, পণ্য খালাসে দেরিসহ নানা জটিলতার শিকার ব্রিটেন। এইচএসবিসি গ্লোবাল ইনভেস্টমেন্ট রিসার্চের তথ্য, সীমান্ত চেকিং বাবদ ২০২৪ সাল পর্যন্ত যুক্তরাজ্যের অতিরিক্ত খরচ ৪.৭ বিলিয়ন পাউন্ড। এ কারণে ব্রিটেনের ছোট কোম্পানিগুলো ইউরোপে পণ্য বিক্রি করা পুরোপুরি বন্ধ করে দিয়েছে। সেই ২০১৬ সালে ব্রেক্সিটের ফল ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ডলারের বিপরীতে পাউন্ডের দাম কমে যায় ১০%-এর বেশি। ১৯৮৫ সালের পর এটাই ছিল কোনো একদিনে মুদ্রার মান পড়ে যাওয়ার সবচেয়ে বড় ধাক্কা। ১০ বছর পরে এসেও ব্রেক্সিট পূর্ব অবস্থায় ফিরতে পারেনি পাউন্ডের দাম। ব্রেক্সিটপন্থীরা যুক্তরাজ্যে অভিবাসন কমানোর যে প্রতিশ্রুতি দিয়েছেন তাও সফল হয়নি। ২০২২ থেকে ২০২৩-এ ইইউ থেকে আসা অভিবাসীর সংখ্যা কমলেও যুক্তরাজ্যে মোট অভিবাসীর সংখ্যা কমেনি। ২০২৫-এ আইন কঠোরের পর অভিবাসীর ঢল কিছুটা কমলেও তা ব্রেক্সিটের আগের সময়ের তুলনায় এখনও অনেক বেশি। ১০ বছর পরে জনমত জরিপেও পাল্টে গেছে আগের চিত্র। ২০২৬ সালের জুনে করা ইউগভের পরিসংখ্যান বলছে, বর্তমানে যুক্তরাজ্যের ৫৭% মানুষ মনে করেন ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে দেওয়াটা একটি ভুল সিদ্ধান্ত ছিল। ইপসসের জরিপ, ব্রিটেনের ৫২% মানুষ মনে করেন যুক্তরাজ্যের এখন আবারও ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার জন্য আবেদন করা উচিত। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।